আসসালামু আলাইকুম। সেই আমিডামি নির্বাচনের পুনরাবৃত্তি ঘটল উপজেলা নির্বাচনে। এই নির্বাচনে দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্রার্থী যারা জিতেছেন তারা হচ্ছে আওয়ামী লীগেরই নেতাকর্মী, এর বাইরে খুব একটা জেতেননি। এই খবরটি দিয়েছে প্রথম আলো সহ অন্যান্য গণমাধ্যম। সেখানে বলা হচ্ছে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিতরা বেশিরভাগই আওয়ামী লীগের নেতা। বিস্তারিত তাদের তালিকা আছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বুধবার মোট 139টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে রাত 10টা পর্যন্ত, অর্থাৎ গত রাত 10টা পর্যন্ত 57টি উপজেলা বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে 49টি উপজেলায় আওয়ামী লীগের নেতারাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর বাইরে জনসংহতি সমর্থিত 2 জন, জাতীয় পার্টির 2 জন নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বহিষ্কৃত এক নেতা ও ইসলামী আন্দোলনের বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর বাইরে বিজয়ী 2 জন চেয়ারম্যান কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। আচ্ছা, তো এখানে যেটা দাঁড়াচ্ছে, তাহলে কি দাঁড়ালো? এবারের নির্বাচনটা বিরোধী দলের বর্জনটা নজিরবিহীন। এই যে ইসলামী আন্দোলন বলা হচ্ছে, তারা এর আগে জাতীয় নির্বাচনের আগে যে মেয়র নির্বাচন হয়েছে, সে মেয়র নির্বাচনও তারা 2-3টি ধাপ পর্যন্ত ছিল, আর তার আগে প্রতিটা নির্বাচনেই তারা লড়াই করেছে। তো সেই ইসলামী আন্দোলন কিন্তু জাতীয় নির্বাচনের প্রাককালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা বলেছে যে না, এই সরকারের অধীনে তারা আর কোনো নির্বাচনে যাবে না। জামাতে ইসলামী নির্বাচনে যাবে না, তারপরে বিএনপি যাবে না বলে ঘোষণা শুধু দেয়নি, যারা যারা নির্বাচন করতে চেয়েছে এরকম প্রায় 150 নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে। তার মানে হচ্ছে যে উপজেলা নির্বাচন, যেটা জাতীয় নির্বাচন না, এবং এই নির্বাচনে যাতে সব দল অংশ নেয়, এই জন্য আওয়ামী লীগ খুব কৌশলে নৌকা প্রতীকও প্রত্যাহার করেছে। যেহেতু তারা দেখছে যে নৌকা প্রতীকই হেরে যাচ্ছে দলের নেতাকর্মীদের হাতে, সুতরাং তারা এটা সরালো। একদিকে হলো যে ওই বদনামটা হলো না যে নৌকা হারছে দলের নেতাদের কাছেই, অন্যদিকে যাতে অন্যান্য দলের একটা পার্টিসিপেশন তৈরি হয় এবং তারা বিদেশিদেরকে বলতে পারে যে জাতীয় নির্বাচনে তারা যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে অংশ নিয়ে তার কাফফারা দিচ্ছে, এরকম একটি সেই সুযোগটাও আর বিএনপি সহ অন্যরা দেয়নি। 60-62টা নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল তারা যেমন জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে, দ্বাদশ জাতীয় সংসদ, ঠিক একইভাবে তারা উপজেলা নির্বাচনও বর্জন করেছে। তো এইরকম পরিস্থিতির মধ্যে মানে যারা জিতলেন এবারের উপজেলার প্রথম ধাপে সবাই আওয়ামী লীগের। এতে আওয়ামী লীগের সুবিধা হলো নাকি অসুবিধা হলো, সেটা আওয়ামী লীগ ভালো করেই বুঝতেছে যে এই বিজয়টা আওয়ামী লীগ খুব গৌরবান্বিত হতে পারত যদি সত্যিকার সব দলের অংশগ্রহণে নির্বাচন হতো। কিন্তু এটি হয়ে গেল নিজেরা নির্বাচন অথবা আমিডামি নির্বাচন। তো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সব মানে পদগুলো নিল উপজেলা পরিষদে, অল্প কিছু বাদ দিলে। তাতে আবার অন্য আরেকটা প্রতিক্রিয়া দেখা গেল, সেটা হচ্ছে দলের মধ্যে বিভাজনটা আরো ঘনীভূত হলো, আরো স্পষ্ট হলো, সংঘাত দ্বন্দ্বটা আরো ছড়িয়ে গেল। এখন এই নির্বাচনে দিন দৃশ্যত তেমন গোলযোগ হয়নি, হয়তো 20-30টি ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনাও তেমন ঘটেনি, যা ঘটেছে আগে কিছু ঘটেছে। কিন্তু দীর্ঘস্থায়ীভাবে যে সব সময় চলতে থাকবে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে, এইটা কিন্তু নিশ্চিত। ফলে উপনির্বাচন হলো সত্য, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হারলো, কিন্তু দলগতভাবে কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হলো, বিপর্যস্ত হলো। অন্যদিকে বিরোধী দলের কিছু যায় আসলো না, এই কারণে যে এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার কোনো পরিবর্তন হবে না। এই নির্বাচনে বরং তারা সরকারকে একটা সুযোগও দেয়নি যাতে তাদের উপর দমন পীড়নের মাত্রাটা বাড়ানো যায়। তো সব মিলিয়ে এই নির্বাচনে আওয়ামী লীগের মানে প্রায় বলতে গেলে নিরঙ্কুশভাবে তারা জিতলেও কিন্তু তৃপ্তির হাসি তারা হাসতে পারছেন না, এটা মোটামুটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।